স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এ সিলেটের খবরে। নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, দেশে জঙ্গি ও সন্ত্রাসবাদ মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনো ষড়যন্ত্রই দেশের অগ্রগতি থামিয়ে রাখতে পারবে না। বুধবার সিলেটে দক্ষিণ সুরমার কামাল বাজার সংলগ্ন মাঠে জাতীয় শোক দিবস উপলক্ষে গণভোজ ও জঙ্গি বিরোধী সমাবেশে মন্ত্রী এসব কথা বলেন। যুক্তরাজ্য আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব ও বঙ্গবন্ধু পরিষদ দক্ষিণ সুরমার উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে তিনি আরও বলেন, 5 জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে গাড়ি চালানো, ঘরবাড়িতে অগ্নিসংযোগ, পেট্রোল বোমা দিয়ে মানুষ হত্যার সাথে যারা জড়িত তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। বঙ্গবন্ধু হত্যার বিচার সম্পর্কে মন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু হত্যার সাথে যারা জড়িত ছিলেন তাদের বিচার সৃষ্টিকর্তা করেছেন। মন্ত্রী আরও বলেন, সন্ত্রাসবাদ মোকাবেলায় জন কেরি বাংলাদেশের পাশে আছেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজ, সিলেট জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট লুৎফুর রহমান, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন কামরান, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে শেখ হাসিনা ক্ষমতায় এসে যে অসমাপ্ত কাজগুলো রয়ে গেল আমরা সেগুলো ইনশাআল্লাহ সমাপ্ত করব। আমরা শুধু যাওয়ার বেলায় বলে যাই, সন্ত্রাস জঙ্গিবাদ দিয়ে বাংলাদেশের রাজনীতিকে ধ্বংস করা যাবে না, মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করা যাবে না। এমসি কলেজের মেধাবী শিক্ষার্থী বিয়ানীবাজারের বাসিন্দা রুকনুজ্জামান ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে বিগত 3 মাস থেকে ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে ভারতে নিয়ে ব্লাড সঞ্চালনের জন্য অপারেশন প্রয়োজন। অসহায় পরিবারের পক্ষ থেকে রোকনের পাশে দাঁড়ানোর জন্য প্রবাসী বিয়ানীবাজারবাসী সহ সকলের কাছে সাহায্য কামনা করা হয়েছে। এদিকে যুক্তরাজ্যে বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট সহ এই অঞ্চলের সকল সংগঠন রোকনের চিকিৎসা সহায়তার জন্য উদ্যোগ গ্রহণ করেছে। তারা ফান্ড রেইজিং ডিনারের মাধ্যমে এই অর্থ সংগ্রহ করবেন বলে ঘোষণা দিয়েছেন। বিস্তারিত এম হাসানুল হক উজ্জ্বলের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন রুহেল আহমদ। রুকনুজ্জামান বিয়ানীবাজার উপজেলার মরিয়া ইউনিয়নের সারফার গ্রামের হাফিজ শামসুল হকের কনিষ্ঠ পুত্র। মরণব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে বিগত 3 মাস থেকে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসারত আছেন। সুশিক্ষায় শিক্ষিত হয়ে অসহায় পরিবারের হাল ধরাই ছিল তার লক্ষ্য। এলাকা তথা সহপাঠীদের কাছে রুকনুজ্জামান ভদ্র, নম্র, বিনয়ী হিসেবে পরিচিত। সিলেট এমসি কলেজের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী সেই রুকন এখন শয্যাশায়ী। রুকনকে দেখলে বোঝার উপায় নেই তার শরীরে বাসা বেঁধেছে কঠিন রোগ। চিকিৎসকরা তাকে জানিয়েছেন তার শরীরে ক্যান্সার ধরা পড়েছে। তার ব্রোন ম্যারো ট্রান্সফার করলে সে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে। এজন্য প্রয়োজন অর্ধ কোটি টাকার। রুকন বাঁচার আকুতি জানিয়ে সমাজের সকলের সহযোগিতা কামনা করেছেন। আমি আসলে যেই অসুস্থতায় ভুগতেছি, তো আমাকে ডাক্তার যারা আছে সবাই আমাকে আশ্বাস দিচ্ছে যে আলহামদুলিল্লাহ এটা খুব তাড়াতাড়ি রিকভার হয়ে যাবে। তো এর জন্য আমাকে ইন্ডিয়া যাইয়া প্রায় 50 লক্ষ টাকার ব্যয়ে ওই বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন করতে হবে। আমার ফ্রেন্ড বন্ধু যারা আছে সবার সাথে যেন আমি মিট করে আবার সেই আমার আগের জীবনটা যেন ফিরে পাই। স্থানীয় স্কুলে প্রাথমিক ও মাধ্যমিক পাশ করে সিলেট এমসি কলেজে ভর্তি হন রুকন। 3 বোন 2 ভাইয়ের মধ্যে রুকন চতুর্থ। বাবা বেকার অবস্থায় বাড়িতে থাকলেও বড় ভাইয়ের সামান্য উপার্জনে পরিবার চলে। আর্থিক সামর্থ্য নেই, তাই ছেলের এই দুঃসময়ে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার পাশাপাশি পুত্রকে বাঁচাতে সমাজের বিত্তশালীদের সহযোগিতা কামনা করেছেন রুকনের মা। আমরা প্রবাসী সবার কাছে সাহায্য চাইছি, দয়া করি আপনারা যদি মেহরবানি করেন আমার বাচ্চারে ইন্ডিয়াতে নিয়ে বোন ম্যারো ট্রান্সফারটা করতাম। রুকনের শরীরে ব্রোন ম্যারো ট্রান্সফার করতে ব্যয় হবে অর্ধ কোটি টাকা। তাই রুকনকে বাঁচাতে দেশ বিদেশের মহানুভব মানুষের ভালোবাসাই একমাত্র অবলম্বন বলে মনে করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তো আমি আশা করি যে আমাদের যে রুকনুজ্জামান সে সুস্থ হয়ে উঠবে, আবার লেখাপড়া করবে এবং একজন সুস্থ মানুষ হয়ে ফিরে আসবে। তো রাজ্যস্থ বিয়ানীবাজার ওয়েলফেয়ার সমিতির নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ বা আমাদের প্রবাসী মানুষ বা অন্যান্য জেলার মানুষ হইতে পারে, যে কেউ সাহায্য দিতে পারেন। সবাই মিলে যদি সহযোগিতা করেন তাহলে একটা ছাত্র লেখাপড়া করতেছে তার জীবনটা রক্ষা পাবে এবং সে সুস্থ হয়ে উঠবে। তার রুকনের জন্য হতাশার প্রহর কাটছে তার শিক্ষক সহ সহপাঠীদের। ইতোমধ্যে কলেজ থেকেও সামান্য সাহায্য প্রদান করা হয়েছে। সমাজের হৃদয়বান মানুষদের ভালোবাসায় রুকন আবার কলেজ ক্যাম্পাসে ফিরে আসবে, এমনটাই প্রত্যাশা কলেজের অধ্যক্ষের। সিলেট
সিলেটবাসী অথবা সিলেট প্রবাসীবাসীর প্রতি আমার আকুল আবেদন থাকবে এই কৃতি শিক্ষার্থীর পাশে দাঁড়ানো। আপনারা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন, আমার বিশ্বাস এই ছেলে রোগ থেকে আরোগ্য লাভ করে আমাদের মাঝে ফিরে আসবে। রুকন সুস্থ হয়ে আবার কলেজ ক্যাম্পাসে ফিরে আসুক, এমনটাই চান এলাকাতে তার সকল শ্রেণী ও পেশার মানুষ। তাই তার এই দুঃসময়ে তার সাহায্যার্থে এগিয়ে এসেছেন সুধীজনেরা। তারা রুকনকে সাহায্যের প্রতিশ্রুতিও দিয়েছেন। তো রুকনুজ্জামান এটা প্রতিভাবান ছেলে, তার জন্য যদি আপনারা অন্ততপক্ষে 100 জন মানুষ যদি দাঁড়ান, 100 জন মানুষ যদি বলেন যে আমরা পার্শ্ব বহন করে দেব, তাহলে রুকনুজ্জামান আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে। আমি সবাইকে অনুরোধ করব, সবাই যেন এই ছাত্রের জন্য দেশে বিদেশে এগিয়ে আসার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ওই ছেলেটাকে 1 লক্ষ টাকা দিব। কোনো অসুস্থ, কোনো অবহেলিত, কোনো বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করা এটা আল্লাহ পাকের বিধান এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। এদিকে বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে সহ এই অঞ্চলের সকল সংগঠন রুকনের চিকিৎসার অর্থ আদায়ে উদ্যোগ গ্রহণ করেছেন। এ লক্ষ্যে তারা আগামী 19 সেপ্টেম্বর লন্ডনে ফান্ডরাইজিং ডিনারের আয়োজন করেছেন। এতে অংশগ্রহণ করে একটি জীবন বাঁচাতে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন কর্মকর্তারা। রুকনুজ্জামান আবার সুন্দর জীবন ফিরে পেতে চান, আবার লেখাপড়ায় অংশ নিয়ে পরিবারের মুখে হাসি ফোটাতে চান। আসুন রুকনের পাশে দাঁড়িয়ে আবারও আমরা মানবতার সেবায় আরেকটি উদাহরণ সৃষ্টি করি। এম হাসানুল হক উজ্জ্বল, চ্যানেল এস নিউজ, সিলেট। সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানের সময় পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে ওসি সহ অন্তত 5 পুলিশ সদস্য আহত হয়েছে। ভারতের উগ্রপন্থী সংগঠনের সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে এসে অস্ত্র বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। গুলি করতে করতে সন্ত্রাসীরা পালিয়ে গেলেও একজনকে আটক ও বেশ কিছু অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোর রাতে সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলার খাসিয়া অধ্যুষিত সংগ্রামপুঞ্জি এলাকায় অভিযান চালায় পুলিশ। জাফলঙ্গি সংগ্রামপুঞ্জির নির্লা থমসনের বাড়িতে সন্ত্রাসীরা অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসী গুলি ও হাত বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ সময় আহত হন গোয়াইনঘাট থানার ওসি দেলোয়ার হোসেন সহ অন্তত 5 জন। এক খাসিয়া নাগরিক সহ 2টি আগ্নেয়াস্ত্র, 23 রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করে পুলিশ। আটক ব্যক্তির নাম স্ট্যালিন। মৌলভীবাজার ও হবিগঞ্জে সীমান্ত রক্ষার দায়িত্বে নিয়োজিত 46 বর্ডার গার্ড ব্যাটালিয়নের সাফল্যের 9ম বছর পূর্তি উপলক্ষে ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানমালার। শ্রীমঙ্গলস্থ 46 ব্যাটালিয়নের সদর দপ্তরে কেক কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল জাকির হোসেন পিএসসি। এ সময় স্বাগত বক্তব্য দেন 46 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল। উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোহাম্মদ জামাল আহমেদ, ভাড়াউড়া ডিজিএম গোলাম মোহাম্মদ শিবলি ও বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিকেলে আয়োজন করা হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। পুলিশের এডিশনাল আইজি মুখলেসুর রহমান বলেছেন, বাংলাদেশে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সন্ত্রাসের রাজনীতিকে প্রতিরোধ করতে হবে। হবিগঞ্জ পুলিশ লাইনে জেলা পুলিশের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্রের সভাপতিত্বে এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মিজানুর রহমান পিপিএম ও হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ডক্টর মুশফিক হোসেন চৌধুরী। বক্তব্য রাখেন জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী সহ অন্যান্যরা। মতবিনিময় সভায় জেলার 8 উপজেলা চেয়ারম্যান, জেলার সকল পৌর মেয়র, প্রায় 60 ইউপি চেয়ারম্যান ও সদস্যা সহ 2 শতাধিক জনপ্রতিনিধি ও বিভিন্ন মসজিদের ইমাম সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য সকলের কাছে আহ্বান জানান। মৌলভীবাজার জেলাকে হাওর অঞ্চল ঘোষণা এবং জলাবদ্ধতার কবল থেকে 5টি ইউনিয়নে কৃষকদের রক্ষায় নতুন পাম্প হাউস স্থাপনের দাবিতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মনু প্রকল্প ও হাওর রক্ষা সমন্বয় পরিষদের উদ্যোগে শনিবার হাওর বাঁচাও কৃষক বাঁচাও এই স্লোগান নিয়ে রাজনগর উপজেলার কাশিমপুর এলাকায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে কাউয়াদিঘি হাওরপাড়ের 5টি ইউনিয়নের ভুক্তভোগী কয়েকশো কৃষক অংশগ্রহণ করেন। হাওর রক্ষা সমন্বয় কমিটির আহ্বায়ক বক্সি ইকবালের সভাপতিত্বে ও ফতেপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নকুল দাসের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নেসার আহমদ, সহ সভাপতি মুহিবুর রহমান তরফদার, প্রধান সমন্বয়কারী সরওয়ার আহমদ সহ বিভিন্ন গ্রামের ভুক্তভোগী কৃষকরা। এ সময় বক্তারা বলেন, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসন, বোরো ও আমন মৌসুমে সেচ সুবিধার লক্ষ্যে 1982 সালের কাশিমপুর এলাকায় উচ্চ ক্ষমতা সম্পন্ন 8টি পাম্প মেশিন দিয়ে মনু নদী প্রকল্প চালু করা হয়। কিন্তু গত কয়েক বছর ধরে জরাজীর্ণ ও পুরাতন পাম্প মেশিনগুলো সঠিকভাবে পানি নিষ্কাশন না করায় জলাবদ্ধতার কবলে পড়তে হচ্ছে 5টি ইউনিয়নের 35টি গ্রামে কৃষকদের। ফসল উৎপাদন থেকে বঞ্চিত হচ্ছেন তারা। কৃষি নির্ভর হাওর অঞ্চলে কৃষকদের দারিদ্র্য বিমোচন, জলাবদ্ধতার কবল থেকে রক্ষা ও জীবনযাত্রা সচল রাখতে নতুন পাম্প হাউস স্থাপন ও মৌলভীবাজার জেলাকে হাওর অঞ্চল ঘোষণার দাবি জানান বক্তারা। সিলেটের খবর আজ এ পর্যন্তই। সিলেট বিভাগে প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আমানুল্লাহ কনভেনশন সেন্টার আপনার উৎসব আয়োজনকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সিলেটে এই প্রথম আমরা নিয়ে এসেছি আন্তর্জাতিক মানসম্পন্ন কনভেনশন সেন্টার। 21,000 স্কয়ার ফুট জায়গা জুড়ে এতে রয়েছে সেন্ট্রাল এসি, 800 ডাইনিং ও 500 ওয়েটিং ক্যাপাসিটি, 120টি কার পার্কিং, ইলেকট্রিক সার্ভিস স্টেশন, অটোমেটিক জেনারেটর, ক্লোজ সার্কিট ক্যামেরা, ডাবল কিচেন, ক্যাটারিং ও কোয়ালিটি সার্ভিস স্টাফ, ইভেন্ট ম্যানেজমেন্ট, বিয়ে, গায়ে হলুদ, জন্মদিন, অফিস কনফারেন্স সহ যে কোনো জমকালো অনুষ্ঠানকে সুষ্ঠু ও সাবলীলভাবে সম্পন্ন করতে আমরা সবসময় প্রস্তুত। আমানুল্লাহ কনভেনশন সেন্টার, আরামবাগ, এমসি কলেজ রোড, সিলেট। করিমুল্লাহ গ্রুপের একটি প্রতিষ্ঠান।